আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহুস সামাদ 101 বার পড়লে, ঘুমানোর সময় পড়লে সকালে উঠেই আপনি সুসংবাদ পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কপাল ওরা যারা, তারাই এই আমলটি করবেন। হ্যাঁ, কিভাবে আমলটি করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে। প্রিয় দর্শক, সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ইখলাসের মধ্যে একটি অংশ আছে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যে আল্লাহুস সামাদের আমলটা অত্যন্ত দামি এবং কার্যকরী। এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে কী লাভ হবে, কী উপকার হবে, সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করা। অন্য কোনো কথা না বলে আমি মেইন বিষয়টাই আলোচনা করব, যেন ভিডিওটা লম্বা না হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে চাইতে পারি, সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া সব পূরণ করে দেবে, যদি সঠিকভাবে চাইতে পারি। আর সঠিকভাবে যদি না চাইতে পারি তাহলে কিন্তু আমাদের চাওয়া পাওয়া সবই থেকে যাবে। সুতরাং আপনি আল্লাহর কাছে আল্লাহুস সামাদের তাসবিহ দ্বারা কীভাবে চাইবেন সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, সে আমলটি আপনি রাত্রে ঘুমানোর আগে করবেন। রাত্রে ঘুমানোর আগে সে আমলটি করবেন। যখন এশার নামাজের পরে ঘুমাইতে যাবেন, উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। সুতরাং যখন কোনো বান্দা পবিত্র হয়ে কোনো কাজ করবে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। সুতরাং আপনি উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। মনে করেন উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে ঘুমানোর বিছানার মধ্যে বসলেন, বসে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি হাতে একটি তসবিহ দানা নিয়ে নেবেন। ডিজিটাল তসবিহ হোক বা যে কোনো তসবিহ হোক, অথবা আঙ্গুলের গিরার মধ্যে গনে গনে পড়বেন আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। কতবার পড়বেন? গনে গনে 101 বার পড়বেন। 101 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনার আমল করা শেষ। এরপর আপনি শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই ইনশাল্লাহ সুসংবাদ পাবেন। অর্থাৎ আপনি যেই নিয়তে এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নিয়তটা হাসিল করে দিবেন। যে কোনো প্রয়োজনে, আপনার টাকার পয়সার প্রয়োজন, অথবা আপনার যে কোনো সমস্যা, যে কোনো বিপদাপদ, যে কোনো কারণে আপনি যদি এই আমলটি করতে পারেন, সকালে উঠেই আপনার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, আপনার সেই আশা বাসনা সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ঘুম থেকে উঠে আপনি সুসংবাদ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে এই আমলটি করার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। অনেকেই ফলাফল পেয়েছে। সঠিকভাবে আমল করতে পারলে সব আমলেরই ফলাফল পাওয়া যায়। আমি যদি সঠিকভাবে আমল করতে পারি, সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারি, অবশ্যই অবশ্যই ফলাফল পাবো। রাত্রে ঘুমানোর আগে আমলটি করে শুইব ইনশাল্লাহ, সকালে সব আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যে এই সহজ আমলটি নিজের মনের আশা বাসনা
বাসনা আকাঙ্ক্ষা সব পূরণ করার জন্য যেন রাত্রি এই আমলটি করে ঘুমাতে পারে, সেজন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য আমি খাসভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা বাসনা সবগুলোকে পূরণ করে দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।